ফাইল কাণ্ডে শোরগোল, নেতার বাড়িতে সরকারি ফাইল হাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। ধূপগুড়ি গয়েরকাটা গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কণিকা রায়কে নিয়ে তোলপাড়। সরকারি নথি ফাইল হাতে তিনি হাজির তৃণমূল নেতা তথা প্রাক্তন পরিচালন সমিতির সভাপতি মানস রঞ্জন ঠাকুরের বাড়িতে। বাড়ি থেকে বেরোনোর মুখে বিজেপি নেতারা তাকে আটকান। ফাইল খুলতেই দেখা যায় স্কুলের সরকারি কাগজপত্র। প্রশ্ন উঠছে, নিয়ম ভেঙে স্কুলের ফাইলস নেতার বাড়িতে কেন? ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কাজ কি ফাইল নিয়ে দৌড়ে দৌড়ে ঘোরা? ধরা পড়েই সুরবদল। প্রথমে কণিকা রায়ের দাবি, ওগুলো আমার নিজস্ব ফাইল, আমি নেতার বাড়ি যাইনি, প্রাক্তন সভাপতির বাড়ি গিয়েছিলাম, কিছু সই বাকি ছিল, কয়েক মিনিটেই নতুন ভার্সন সই হয়নি, সিল আনতে ভুলে গিয়েছিলাম, সই করাতে গিয়ে সিল ভুলে গেলে ফাইল বাড়ি নিয়ে যাওয়া যুক্তি কি? উত্তর নেই। বিজেপি নেতা কৌশিক নন্দীর সোজা কথা, সরকারি স্কুলের ফাইল দিদিমণির নিজস্ব হয় কি করে? প্রাক্তন সভাপতি হলে স্কুলে আসুন, সই সিলের জন্য ফাইলকে নেতার বাড়ি পাঠানোর নিয়ম কোথায় লেখা আছে? কৌশিক নন্দীর অভিযোগ, বয়ান বদল মানেই গণ্ডগোল, পুরনো অনিয়ম ঢাকতে ফাইল সরানোর চেষ্টা। সইয়ের অজুহাতে নতুন কারচুপিতে সিলমোহর দিতে গিয়েই ধরা পড়ে গেছেন। ঘটনা জানাজানি হতেই বিন্নাগুড়ি আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত নেতার বাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে অভিযুক্ত প্রাক্তন সভাপতি মানস রঞ্জন ঠাকুরকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি, তাই তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। স্কুলটা পার্টি অফিস নয়, সিল ভুলে গেলে লোকে বাড়ি ফেরে, ফাইল নয়। ফাইল নেতার বাড়ি যায় যখন অঙ্ক সিলের হয়, সিলের নয় হিসেবের। সরকারি নথি ব্যক্তিগত সম্পত্তি নয়, নিয়ম ভাঙার জবাব দিদিমণিকে দিতেই হবে বলে দাবি বিজেপি নেতাদের। কি হয়েছে, কি সমস্যা? দেখুন, আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের গয়েরকাটা উচ্চতর বালিকা বিদ্যালয় যেটা হাই স্কুল আছে, সেখানকার ম্যাডাম এসেছিল, আগের এখানকার অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূলের, এবং উনি পরিচালনা কমিটির হেড সভাপতি ছিলেন গার্লসের। তো আজকে দেখলাম যে উনি আসছিল, তো ম্যাডামের সাথে কথা হলো, ম্যাডাম বলছিল কিছু সাইন করাতে এসেছিল, ঠিক আছে। তো আমরা বললাম যে এখন ম্যাডামের বাড়িতে, ম্যাডামকে ওনার বাড়িতে না ডেকে, উনি যদি পরিচালনা কমিটির উনি সভাপতি ছিল, উনি যেতেই পারে স্কুলে। তো এটা আসাতে আমরা একটু খারাপ পেলাম যে ম্যাডাম এখানে আসলো, একটা কিসের জন্য আসলো, সেটাই হচ্ছে আমাদের কথা। এখানে কি হ্যাঁ, এটা লেখা আছে গয়েরকাটা গয়েরকাটা গার্লস হাই স্কুল, ঠিক আছে। রেজিস্টার নাম্বার দেওয়া আছে, মেমো নাম্বার দেওয়া আছে 29/26, ঠিক আছে। এখানে লাইনও আছে 29/26, টিচার ইনচার্জ গয়েরকাটা হাই স্কুল, ঠিক আছে। এখানে লেখা আছে মানস রঞ্জন ঠাকুর, প্রেসিডেন্ট গয়েরকাটা গয়েরকাটা গার্লস হাই স্কুল। প্রশাসনিকভাবে কোনো কাউকে জানিয়েছেন? না, প্রশাসনিকভাবে এখনো কাউকে জানানো হয়নি, ঠিক আছে। তো এই ফাইল নিয়ে আপনি, এগুলো ফাইল নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? এই যে ফাইলগুলো নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? আমারই ফাইল, স্কুলের ফাইল? স্কুলের নয়। তাহলে স্কুলের ফাইল নয়, এটা ব্যক্তিগত ফাইল। আমি দেখাচ্ছি। কোথায় গিয়েছিলেন এগুলো ফাইল নিয়ে? আমার দরকার ছিল। কোথায়? আমার ফাইল আমার দরকার ছিল। আমার তো দরকার থাকতেই পারে হ্যাঁ, নাকি? কোথায় গিয়েছিলেন ফাইল নিয়ে? আমার দরকার ছিল। মানে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি সরকারি ফাইল নিয়ে তৃণমূল নেতার বাড়িতে গিয়েছেন। অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আপনি সরকারি ফাইল নিয়ে তৃণমূল নেতার বাড়িতে গিয়েছেন। না, নেতা নয়, উনি একসময় আমাদের প্রেসিডেন্ট ছিলেন। এখন কি প্রেসিডেন্ট আছে? না, নেই। তাহলে কি কারণে আপনার ঠিক তার বাড়িতে যাওয়া এই ফাইলগুলো নিয়ে? না, কমিটি দাঁড়ান দেখাচ্ছি আমি। না, কমিটি কি অ্যাবজর্ব হয়ে গেছে না রানিং আছে? অ্যাবজর্ব হয়ে গেছে তো, সেটা তখন তো উনি ব্যস্ত ছিলেন। তো দেখেন না, কিছু সই বাকি ছিল। এটা আমার এসআই অফিসে আমি যাব, তাই আমি এসআই অফিসে আমি একসঙ্গে বেরিয়ে গেছি। ওনাকে ডেকে নিতে পারতেন অফিসে। আমি তো এখন ডাকতে পারি না ওইখানে। আমি যেহেতু কি জন্য আসা? সই বাকি ছিল? সই না, সই বাকি, কিন্তু ওনাকে দেখতে বলতেন যে দুটো সই বাকি আছে, অবশ্যই খাতা। আমাদের এমসি এই দেখাচ্ছি, দেখেন আমাদের এমসি চলে গেছে, সেই ফাইলটা আমি মানে ইয়ে করে আনবো। এই সইগুলো কি আজকে করানো হয়েছে? সইগুলো করাইনি, করাবো। আমার ওই সিলটা আনতে ভুলে গেছিলাম। আর এই ফাইলগুলো আমি এসআই অফিসে নিয়ে যাবো দেখাবো। এসআই সাহেব, কার কাছে এসেছিলেন আপনি? আমি তো একসঙ্গে অনেক কাজ নিয়ে বেরোই। এখন কার কাছে এসেছিলেন? এখন আসছিলাম যে মানস রঞ্জন ঠাকুরের বাড়িতেই আসছিলাম, যে ওনার সই বাকি ছিল বলতে এমসি চলে গেছে, তো এখন সেই ফাইলটা আমাকে মানে এমসি চলে যাওয়ার জন্য আমার যে চলে গেছে সেটা জানাতে হবে ওনাকে, সেই জন্য এসেছি। কখন